গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 8টার সময় দেখো মুড়ি, চা, বিস্কিট নিয়ে এসেছি। সকাল সকাল উঠে পড়েছি। আজকে উঠে জানো একটু যোগাও করে নিয়েছি, মানে এক্সারসাইজও করে নিয়েছি। যোগা তো রোজই করি মোটামুটি খাটে বসে, আজকে একটু এক্সারসাইজ করে নিয়েছি। কতদিন বাদে করলাম, পুরো মটমট করে আওয়াজ হচ্ছে হাড় গড়ে। দাঁড়াও খেয়ে নি একটু। আজ হচ্ছে শুক্রবার, আজ হচ্ছে খুব আনন্দের দিন, কারণ কালকে আর পরশু হচ্ছে ছুটি, গরমা গরম রুটি। শনি রোববার আসলে না আমার হেভি আনন্দ লাগে, বিশেষ করে শুক্রবারটা। যদিও আয়নার একটু কাজটা বেশি থাকে, তোমার যে কাজ অনেক বেশি আছে বেশি থাকে, তাই শুক্রবারটা আয়নার বেশি কাজ থাকে, বড় অনকল মিটিং থাকে, ও সারাক্ষণ ফোনে ভ্যাক 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 করতেই থাকে, খুব ইরিটেটিং লাগতে থাকে। তো যাই হোক, মঙ্গলবার সবচেয়ে বেশি কল থাকে মঙ্গলবার। মঙ্গলবারই বেশি তোমার কল থাকে। অয়ন বলছে মঙ্গলবারই বেশি কল থাকে। হ্যাঁ, মঙ্গলবার কল থাকে, কিন্তু অন্যান্য দিনও বড় বক 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 করে। তো যাই হোক, শুক্রবার হচ্ছে আমার খুব ফেভারিট ডে, কারণ শনি রোববারটা ছুটি থাকে না, খুব ভাল লাগে। আর রোববার দিন যেই রাত্রির হয়ে যায় আমার মন খারাপ শুরু হয়ে যায়। সোমবার দিন ওর অফিসেও যেতে হয়, অফিসে গিয়ে কেন যে যায়, বাড়িতে বসেই তো কাজটা করে নিতে পারে। এত জ্যাম ব্যাঙ্গালোরে, মানে কি বলবো তোমাকে। আমার বাড়ির সামনে দিয়ে, তোমরা তো আমি যখন কথা বলি খাই শুনতেই পাও যে আমাদের বাড়ির সামনে দিয়ে গাড়ি যায়, জানো, এত জ্যাম। আর এখানে মানুষ খাক না খাক সবার কাছে গাড়ি, জানো, 4 হুইলার, সবার কাছে 4 হুইলার। ওই 4 হুইলার নিয়ে নিয়ে এক একটা লোক একটা 4 হুইলারে করে করে অফিসে যায়। কি জ্যাম কি জ্যাম, কি বলবো। কখনো কখনো না, মানে কি বলবো, অর্থ হচ্ছে আমাদের জীবনের দরকারের জন্য, কিন্তু মানুষ যখন সেটা দেখানোর কাজে ইউজ করে না, খুব সমস্যা। এদিকে কিছুদিন আবার 4 হুইলারে যাবে, তারপর আবার ওই ইসে করে যাবে, স্কুটিতে করে। তাও নিজেরা স্কুটি চালিয়ে যায় না, ওই যে কী যেন বলে, উবের ঠুবের, ওদের যে স্কুটিগুলো আছে ওইগুলোতে করে যাবে। তাও মানুষের এত গাড়ির দরকার। আমাদের নিচে পার্কিংয়ে চলে যাও, তোমার উইকডে হোক উইকেন্ড হোক, সবার 2টো করে পার্কিং, সবার গাড়ি, এত গাড়ি, কি হয় কে জানে। যাই হোক, পেট্রোলও তো এতে লাগে না, এতে তো পরিবেশ দূষিতও হয়, তাই না? তো এগুলোও তো ম্যাটার করে। শুধু আমার এই আছে, আমার ওই আছে, দরকার থাকুক না থাকুক সব আছে। দুদিন বাদে খেতে পারে না, পড়তে পারবে না, তখন বুঝবে। তোমার কাছে প্রচুর পয়সা, কিন্তু ধরো তুমি যদি পৃথিবীর সম্পদ নষ্ট করতে থাকো, তাই না, জিনিসপত্র নষ্ট হতে থাকে, তুমি পারবে খাওয়াতে পড়াতে? তুমি পারবে ঘরের লোককে খাওয়াতে পড়াতে? তখন তুমি অন্যদের গিয়ে বলবে, এ বাবা আপনি একটুখানি ভাত ফেলে দিলেন, এ বাবা আপনি বিস্কুটটা ফেলে দিলেন, ওটাতে কত লোকের পেট ভরতো। কোনো লোকের পেট ভরে না। মানুষের খাদ্য, জানো তো, মানুষের কর্মেই লিখিত থাকে। তুমি যত কোটিপতি হও, তোমার যদি আজকে তোমার ভাগ্যে খাবার না থাকে, তুমি খেতে পাবে না। আর যারা না খেতে পেয়ে মরছে, তাদের কিন্তু সত্যি কপালে খাদ্য নেই, তাদের কর্মই তেমন, তারা করে পৃথিবীতে এসেছে, জন্ম জন্ম ধরে তারা সেই কর্ম করেই এসছে, তারা খাবার পাবে না। তুমি যদি কালকে তাদেরকে নিয়ে গিয়ে বসিয়ে খাওয়াও না, তারা আরও সামনের আরও 10 দিন খাবার পাবে না। তোমার পুণ্য হবে, তোমার পুণ্য হবে, তুমি যদি তাদেরকে খাওয়াও তোমার ভালো হবে, কিন্তু তাদের কিচ্ছু হবে না। নিজের খাদ্য নিজেকে কষ্ট করে জোগাড় করতে হবে। স্বামী বিবেকানন্দও কিন্তু এমন এক একটা দিন গেছেন, উনি খাদ্য পায়নি, রাস্তায় ফ্যাল ফ্যাল করে ঘুরে বেরিয়েছেন, কেউ ওনাকে একটা খাবার পর্যন্ত ওনার হাতে ধরে দেয়নি, এক মুঠো খাবার পর্যন্ত দেয়নি। এরকম দিনও বিবেকানন্দের গেছে, তাই না? তোমরাও জানো, আমিও জানি। সব কিছু মানুষের ভাগ্যে আর কর্মে। আর আজকে বিবেকানন্দের যে আশ্রম, সেখানে সবাইকে অনাথ আশ্রম বা সেখানে দেখো সব ঢেলে ঢেলে খাবার দেওয়া হচ্ছে বিবেকানন্দের নামে। আর যিনি বিবেকানন্দ, তিনি নিজে খাবার অনেক সময় পাননি, না খেতে পেয়ে শুধু জল খেয়ে খেয়ে উনি ঘুরেছেন, জলও পাননি, তাই না বলো? ওর জন্য ওনার পেটে আলসার হয়ে গিয়েছিল, ওর জন্য উনি এত তাড়াতাড়ি মারা গিয়েছিলেন। আর ওর জন্য উনি বলেছিলেন, গীতা পাঠ করো না, ফুটবল খেলো। ঠিক আছে, ঢং করে করে গীতা পাঠ করে ভণ্ড লোক কোথাকারে, সব ভণ্ড। গীতার মানে বোঝে? তিলক কাটছে, গিলছে, গীতা পাঠ করছে, গীতার মানে বোঝে? আর এখন বিবেকানন্দকে কত আজে বাজে কথা শুনতে হয়, তিনি মারা গেছেন কত যুগ আগে। সব ভণ্ড সাধু সন্ন্যাসীগুলো পর্যন্ত বসে বসে ওনার নামে বাজে কথা বলে। এগুলো বুঝতে হবে। সব কিছুর না আমরা উপরে উপরে বিচার করি, কোনো কিছুর ভিতরে আমরা কি ঢুকি না। কোনো কিছু আমরা জানি না, সঠিক জ্ঞান কারোর মধ্যে আছে, নেই, শুধু উপরে উপরে লেকচার। কোথাও একটা যাও তুমি অনাথ আশ্রমে,
বিশাল কাজ করে ফেলেছি, ওদের খেতে দিয়েছি। তুমি রোজ দেখতে যাচ্ছ ওরা কেমন আছে, কত কষ্টে আছে। আমি তোমাদের একদিন অনাথ আশ্রমের গল্প করব। আমি এই তোমাদের বলে রাখলাম আজকে, আমার অভিজ্ঞতা তোমাদের সাথে একদিন আমি ঠিক শেয়ার করব অনাথ আশ্রম নিয়ে, আমার জীবনের অভিজ্ঞতা। আজকের না, সেই ছোটবেলার আছে কিছু অভিজ্ঞতা আমার জীবনের, অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। আজকে নয়, কোনো এক সময় শেয়ার করব। যাই হোক, আমি এই ভণ্ডামি উপরে উপরে কোনো কিছু আমি পছন্দ করি না। একদিন খেতে দাও, কি হবে তাতে? কোথায় গেল মাদার টেরিজার সব? সেই সময় থেকে তো সব অনাথদের তারা তুলে আনছে, ইয়ে করছে। আমাদের দেশে অনাথ আশ্রম মিটে গেছে, বৃদ্ধাশ্রম মিটে গেছে, সবার তার নিজের নিজের কর্মে সে পাচ্ছে আর সে খাচ্ছে। কোথায় যায় সেই ছেলে মেয়েগুলো যখন বড় হয়? 16 বছর বয়সে তো তাড়িয়ে দেয় অনাথ আশ্রম থেকে, 16-17 বছর বয়সে। তারপর তারা কোথায় যায়, কি করে, কি করছে তারা? আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে? আমার জীবনের অনেক অভিজ্ঞতা, আমি অনেক মিশেছি অনেক অনাথ আশ্রমের সাথে। আমি থাক, আজকে আর বললামই না, পরে কোনো দিন ঠিক গল্প করব তোমাদের সাথে। তার জন্যই তো এই চ্যানেলটা করেছি, আর তার জন্যই তো আমি এরকম ধরনের কথা বলি। ভণ্ড সব বাচ্চার জন্মদিন মানাচ্ছে অনাথ আশ্রমে গিয়ে। তোমার বাচ্চার পুণ্য হচ্ছে, তোমার পুণ্য হচ্ছে, ওদের কি হচ্ছে? আর বড় করে ভিডিও দেখাচ্ছে। ভিডিও দেখাচ্ছ, এটা কোনো ভুল না। জনসাধারণকে হয়তো অনেকে সত্যি সজাগও করার জন্য মানুষে করে, যে দেখো এটা করছি, তোমরাও 10টা লোক যাতে এগিয়ে আসে। কিন্তু 10টা লোক এগিয়ে আসলে 10টা লোকের মঙ্গল হবে, ওদের কিচ্ছু হবে না গো। একবেলার পেট ভরে কিচ্ছু হবে না। ভিতরে কি চলছে, ভিতরে কি ঘটছে, যারা অ্যাকচুয়াল অনাথ আশ্রম চালাচ্ছে তারা কি করছে, কেউ জানে না, কিচ্ছু জানে না। তো এগুলো তো জানতে হবে না। উপরে উপরে একদিন গিয়ে খাইয়ে দিলেই হবে নিজের পুণ্য করলে? কেউ কারুর ভালো চায় না, সবাই তার নিজের ভালোই চায়, বুঝলে? যে যার কর্মে খাবে, যে যার কর্মে পাবে। আমি এই কথাগুলো বলি তাই আমি খারাপ, তাই যাই হোক, আমি চিরকাল খারাপ থাকবো না, তাই না? যখন সঠিক মানুষ আমার সাথে এসে যুক্ত হবে, আমার চ্যানেলে যুক্ত হবে, তখন দেখবে আমি ঠিক ঠিক জায়গায় গিয়ে পৌঁছবো, আর ঠিক জায়গায় আমি ঠিক কর্ম করব। যাই হোক, সকালটা শুরু করলাম। আমার কথা এইরকমই, জানো তো, কোনো স্ক্রিপ্টেড নয় তো। আমি একটু আগেও জানি না যে আমি একটু বাদে কী নিয়ে কথা বলতে চলেছি। তো আজকে আমি এই নিয়ে একটু কথা বললাম, আরও একটু হয়তো কথা বলবো পরে। আজকে একটু কলার বড়া করবো, অয়ন অফিসে চলে গেলে পরে। অয়ন চলে গেছে অফিসে, এখন বাজে 9:30। তো অয়ন চলে গেছে অনেকক্ষণ আগে, 9:15টায়ও বেরিয়ে গেছে। তো এখন রান্নাঘরে যাচ্ছি, একটা জিনিস বানাবো, চলো তোমাদের দেখাই। আমি এতক্ষণ টিভিতে হিন্দি গান চালিয়ে দিয়েছিলাম, বাদশার গান আর হচ্ছে তোমার হানি সিংয়ের গান চালিয়ে দিয়ে খুব ডান্স করেছি। ডান্স করে নিয়ে রান্নাঘরে এসেছি। আমি ডান্স করতে খুব ভালোবাসি, আর এখন আমি এক্সারসাইজ হিসাবে ডান্সটাকেই বেছে নিয়েছি। যেদিন যেদিন অয়ন অফিসে চলে যায়, ও তো এখন সকাল সকালই চলে যাচ্ছে, দারুণভাবে ডান্স করে নিচ্ছি। কম করে 15 মিনিট যদি টানা ডান্স করা যায় না ঘরের মধ্যে, বা এমনি তুমি 15 মিনিট যদি টানা ডান্স করতে পারো, তো ওটা একটা সবচেয়ে বড় এক্সারসাইজ। তো আমার জন্য তো এটা খুব ভালো, আর আমার ডান্স করতে ভীষণ ভালো লাগে। আমি ডান্স করতে খুব ভালোবাসি, ছোটোবেলায় ডান্স শিখেছি, ভারতনাট্যম, কত্থক, এগুলো আমার শেখা আছে। দুটোই আমার 4th ইয়ার অবধি, মানে 4th ইয়ার অবধি আমি কমপ্লিট করেছি। তারপর মাধ্যমিক পরীক্ষা এসে গেছে, ছেড়ে দিয়েছি। আমার আরও 3 ইয়ার্স বাকি ছিল, তো আমি সেটা করিনি। যাই হোক, আমার সব কিছুই ইনকমপ্লিটই থেকে যায় জীবনে। আমি একজন ইনকমপ্লিট মানুষ। তো দেখো, আমি রান্নাঘরে এসেছি, এগুলো দিয়ে বড়া বানাবো। কি হাল হয়েছে! আমি অনেকে বলে দিয়েছি আর কলা ফলা এনো না, এখন কলা খুব একটা খাওয়া হচ্ছে না। তো আমি মুখে একটু পান দিয়েছি, পান খাচ্ছি, আর তার সাথে খাচ্ছি ভারকে গরম মশলা। এটা আমি পানের সাথে খাই, গরম মশলা আমার খুব ভালো লাগে। একটু পানের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, ব্যাস। আর একটুখানি আমি এই লজেন্সগুলো রাখি, এগুলো আমি পানের মধ্যে দিয়ে খাই। এগুলোকে ছোটোবেলায় মৌরি লজেন্স, টিকটিকি লজেন্স এগুলো বলতো, কিন্তু এটা খুব দারুণ। এর মধ্যে আরও সুন্দর সুন্দর মশলাও এর মধ্যে অ্যাড করা আছে, খুব সুন্দর ফ্লেভার মশলা। আমাদের এখানে যে ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে, সেখান থেকে অয়ন এগুলো নিয়ে আসে। তো আমি এগুলো পানের মধ্যে দিয়ে খাই। আর পানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চুনটা দিয়ে বলি না, একটু লালচে হয়ে যায় জিভটা। চুনটা দিয়ে খাওয়া খুব দরকার। যারা আর্থ্রাইটিসের রুগী, তারপর যাদের কোমরে ব্যথা, বাতের ব্যথা হয়, শরীরে গার্ডসের প্রবলেম আছে। আমার তো শরীরে গার্ডসের প্রবলেম আছে, আমার ডান হাতে গার্ড আছে। তো এর জন্য আমি খাই, কারণ আয়ুর্বেদে আমি শুনেছি না, ওনারাও বলেছেন, ডক্টরও বলেছেন যে চুনের মধ্যে অনেক গুণাগুণ আছে। চুনটাকে যদি ঠিকঠাক করে খাওয়া যায়, বেশি চুন খেলে কিন্তু হবে না,
তাহলে আবার পেটে কিন্তু স্টোন ফোন হয়ে যাবে। আমার মতন খেতে হবে, জাস্ট অল্প একটু পানের মধ্যে লাগিয়ে দিয়ে খাই। আর যারা পান খাওয়ার অভ্যেস নেই, এগুলো খেতে চাও না, পান ঠান খেতে চাও না, টক দইয়ের মধ্যে চুন দিয়ে খাবে, ভীষণ ভালো উপকার পাবে, ভীষণ ভালো। চুন খেও। যাদের হাড়ের সমস্যা, হাঁটুতে টং টং করে আওয়াজ হচ্ছে, হাঁটু নিয়ে উঠতে পারছো না, বসতে পারছো না, চুন খেও দইয়ের মধ্যে, টক দইতে। একটা ছোট্ট গমের দানার সমান চুন নেবে, টক দইয়ের মধ্যে মেশাবে, মিশিয়ে খেয়ে নেবে। আর টক দই কখনো বিকেল বেলার দিকে খাবে না, চেষ্টা করবে 4টের মধ্যে খেয়ে নেবে টক দই। তোমার সকালবেলা খেতে পারো। আর সবচেয়ে টক দই খাওয়ার বেস্ট টাইম হচ্ছে মাথার উপর সূর্য, 2টো 3টে 4টের মধ্যে টক দই খাওয়া এন্ড হয়ে যাবে। বিকেলবেলা বসে বসে লস্যি খাচ্ছি, শরীরে কিন্তু অসুস্থতা আসবে। তো যাই হোক, বাদ দাও ফালতু কথা, এবার আসি কাজের কথায়। এই হচ্ছে কলা, এই হচ্ছে নারকোল। তো চলো আগে ব্যাটারটা বানিয়ে নিই। কড়াতে সাদা তেল আর ঘি অ্যাড করে দিয়েছি। এই ব্যাটারটাকে 20 মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম। এই ব্যাটারের মধ্যে কি কি আছে একবার বলে দিই। এর মধ্যে চালের গুঁড়ো আছে, ময়দা আছে, একটু আটা আছে, আর দুধ আছে, নারকোল আছে, চিনি আছে, মৌরি দিয়েছি একটুখানি, আর কলা তো আছেই। সুজি টুজি কিছু দিইনি, ঠিক আছে। তো এইভাবে দেখো আমি বড়াগুলো করে নেব। এই দেখো বড়া হয়ে গেছে, গরমা গরম বড়া তুলে নিয়েছি বাটিতে। আর এই দেখো আরও বড়া হচ্ছে, আর বাটিটার এটুকু পড়ে আছে ব্যাটার, এটা দিয়েও করে নেব। বেশ অনেকগুলো বড়াই হয়েছে দেখো। এই ইয়ে দেখো কেমন হয়েছে, দেখ বলো দেখতে। আগে আগে দেখো, তারপরে দেখ খাওয়া হবে। আগে দেখুন দাঁড়ি, তারপর তো সব গুণ বিচারি। ভীষণ গরম। আরে দারুণ হয়েছে গো। আমি যখন ব্যাটারটা করেছিলাম না, মিষ্টিটা একটু টেস্ট করে নিয়েছিলাম, ভেবে খেতে হচ্ছে। আমি ভেবেছিলাম বড়াটা ভাজার পরে মিষ্টিটা একটু কমে যাবে, কিন্তু না, মিষ্টিটা ভালো লাগছে। তো চলো, কলা বড়া করে নিয়েছি, এবার ঘরের কাজ করব। করে নিয়ে স্নান টান সেরে নেবো। এখন কটা বাজে বলো তো? 11:30 বাজে। আজকে কি রান্না করবো জানো? আজকে রান্না করব লাউ শুক্তো, আর করব হচ্ছে মাছের ঝোল। একদম সিম্পল, আলু দিয়ে গরম মশলা দিয়ে ঘি দিয়ে মাছের ঝোল করব। আর লাউ শুক্তোটা অন্যরকম করে করব। লাউ শুক্তোর মধ্যে ওই আদা দেবো, তারপরেতে পোস্ত দেবো, সর্ষে দেবো, কোনো তিতো জিনিস দেবো না, উচ্ছে টুচ্ছে দেবো না, 5 ফোড়ন দেবো, এই সব কিছু দিয়ে। এই যে এখানে অলরেডি দেখো ভিজিয়ে রেখে দিয়েছি, আর এই দেখো লাউ কেটেও রেখে দিয়েছি। এই যে আজ হবে লাউ শুক্তো, মাছের ঝোল, রান্নাও করব। হয়তো স্নান টান করে এসেই রান্না করব। ঘরের কাজগুলো সেরে নিই, অয়ন আসার আগে। অয়ন তো 12টার সময় ঢুকে পড়বে, অলরেডি 12:15 বাজে না, আমরা 11:30টাই বাজে। চলো কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই, তারপর এসে ও পুজো টুজো দেবে এখন। তো চলো আজকের ব্লগটা এই অবধি, বাই।